নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আজকে একটা টার্ন টেবিল মানে ফিলিপসের রেকর্ড প্লেয়ার, অনেক আগেকার দিনের। তো এই টার্ন টেবিলটা আমার খুব ভালো লাগে। তো কি ফল্টে এসেছিল এবং কি কি করেছি আর একটু সার্কিট সম্পর্কে আপনাদের বলে দিই। এইটা একটা স্টিরিও অ্যাম্পলিফায়ার। আমি ওয়াট দেখেছি 6+6 ওয়াট, খুব সেই আগেকার দিনের। এগুলো কিন্তু ইম্পোর্টেড, সব ফিলিপসের নিজস্ব কন্ডেন্সার। আর পটগুলো ফিলিপসের নিজের। সেই 188 187 এসি 188 187 একটা চ্যানেল হলো, এসি 188 দিয়ে, আর একটা চ্যানেল হলো। আর এইখানে দেখুন প্রি করা হয়েছে এই যে বিসি দিয়ে, একটা দুটো তিনটে আর একটা থাকবে চারটে। এই যে একটা দুটো একটা চ্যানেলের জন্য হয়ে গেল, এইটা একটা চ্যানেল হলো। আর এই একটা দুটো এটা প্রি হলো, আর এটা পাওয়ার হলো। ঠিক আছে, পিসের দিয়ে গেন অ্যাডজাস্ট করা হয়েছে। অ্যাম্পলিফায়ারটা মোটামুটি বেশ সুটেবল, মানে সাউন্ড কিন্তু খুব ভালো, খুব অল্প আওয়াজ কিন্তু সাউন্ড ভালো। আচ্ছা, মেন যে ব্যাপারে আমার কাছে এটা এসছে, প্রথমত এই যে লিপ সুইচগুলো দেখুন, এই লিপ সুইচগুলো না কানেকশান মানে ঠিক মানে অনেক দিন পরে রাস্ট পড়ে যায়। তো এই লিপ সুইচগুলো ভালো করে এইটা গিয়ে এইখানে কানেক্ট হবে, এই দেখুন এইটা গিয়ে এখানে কানেক্ট হবে। এইটা কিন্তু পরিষ্কার করতে হবে, খুব ভালো করে পরিষ্কার করতে হবে, তাহলে জিনিসটা চালু হবে। এইখানে দেখুন আর একটা লিপ সুইচ আছে, এটা যখন হচ্ছে অটো স্ট্যান্ড বাই হবে, মানে আপনার এই ড্রামটা ঘোরা বন্ধ হয়ে যাবে, এইটা তার জন্য। আর এটা এসি মেন সুইচের জন্য। আর মানে মেন এসি আগে এখানে অন হবে, আর এইটা হচ্ছে অটো টার্ন অফ হওয়ার জন্য। এইটা সবচেয়ে সুবিধে, এই তো ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এইটা সবচেয়ে সুবিধে এই মডেলের, মানে এই ধরনের এই মডেলের না। এই একটা এসি মোটর দিয়ে আসে, একটা ডিসি মোটর দিয়ে আসে। আপনারা যারা পুরনো কিনবেন, যদি কাছাকাছি পান, ডিসি মোটরটা কেনারই চেষ্টা করবেন। কারণ ডিসি মোটর কিনলে কি হবে, আপনার স্পিড কন্ট্রোলটা কিন্তু আপনি নিজে হাত থেকে করতে পারবেন। এইখানে আমি একটা উপস্থিত বুদ্ধি করেছি। এই স্পিড কন্ট্রোল খারাপ ছিল, মানে 33টা কখনো একটু বেড়ে যাচ্ছে, 45 কখন বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। এইখানে কিন্তু একটা স্পিড কন্ট্রোল, এই ডিসি মোটর একটা স্পিড কন্ট্রোল, ডিসি 9 ভোল্টের মোটর আছে, একটা স্পিড কন্ট্রোল করেছে। সেই এসি 127 128 দিয়ে আরও কিছু ডায়োড কন্ডেন্সার ইউজ করে স্পিড কন্ট্রোল করেছে। এইখানে একটা প্রিসেট ছিল 100 ohms। তো সেই প্রিসেটটা আমি কি করলাম, একটা উপস্থিত বুদ্ধি খাটালাম। ওই প্রিসেটটা আমি এইখানে তুলে নিয়ে আসলাম, একটা খুব ভালো মানে ট্রিম পট 100 ohms। কী হবে, যদি কোনো সময় মনে হয় যে আমার এই এটা স্পিডটা একটু ভ্যারি করছে, মানে একটু বাড়বে বা কমবে, তখন কি করবেন, আপনার সেলফ মানে যে এর মালিক, সে কি করবে, এটা অনেক সেটে, বিদেশি সেটে সন্ধানেও অনেক টার্ন টেবিলে থাকে, জাস্ট ক্লকওয়াইজ করলে, আস্তে আস্তে করে একটু ক্লকওয়াইজ করলেন, স্পিড বাড়বে। আর যদি মনে হচ্ছে স্পিড কম দরকার, একটু জাস্ট কমিয়ে নিলেন। এইখানে সেই 100 ohmsটা, মানে এটাকে বলে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ, মানে ওই স্টেপার মোটর কন্ট্রোলার, যেরকম আপনারা বাজারের সার্কিট পান, আপনারা নিজেরা একটা, এটা 555 আইসি দিয়েও বানানো যাবে। ট্রিগারিং ওর 3 নম্বর থেকে বেরোয়, ট্রিগারিংটা ওখান থেকে একটা ট্রানজিস্টার দিয়ে, একটা প্রিসেট দিয়ে আপনারা কিন্তু করতে পারেন, আপনার মানে আউটপুট 3 নম্বর থেকে নিয়ে আর ট্রিগারিং করে। এখানেও পুলিটা খুব ভালো আছে, নরম আছে। পুলি ভালো চেনার হচ্ছে নরম আছে কিনা, আর এই পোস্টগুলো ঠিক আছে কিনা দেখে নিতে হবে। আর এইখানে যে আপনার এই যে স্পিডের এইটা হচ্ছে, এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছেন, এটা 78, এটা 45, আর এই অংশটা হচ্ছে 33। ঠিক আছে, যখন আমি 33তে সিলেক্ট করছি, মানে এখন মানে এই যে অবস্থায় ঠেকছে, এইটা হচ্ছে 45। আবার যখন আমি হচ্ছে, ধরুন আমি 33তে দেবো, এই অংশটা লাগবে, মানে কম ঘুরবে, তো এই দেখুন এই পুলিতে এসে টাচ হবে। তার মানে এইটা 33, এইটা 45, এইটা 78। তো এই পুলি আপনাকে চেনার হচ্ছে, দেখবেন খুব নরম, পাওয়া খুব কষ্ট, খুব মানে খুব কষ্ট করে সংগ্রহ করতে হয়। এই পোস্টগুলোকেও চেঞ্জ করতে হয়। এইগুলো ঘষে মেজে একদম ঠিক করেছি। ভদ্রলোক পুরনোই পেয়েছেন, এক জায়গায় থেকে কিনেছেন শখে। তো আর একটা জিনিস করেছি, এর সঙ্গে যে কোনো ভালো অ্যাম্পলিফায়ার লাগাবার জন্য
আমি দুটো ভালো সিলেট আর সিএ কট বার করে দিয়েছি। এইটা কি হবে, আপনি ওই যদি ফোনও থাকলে ফোনোতে দিয়ে দিলেন, অক্সেও বাজবে, কিন্তু ফোনও থাকলে একদম ঠিকঠাক, সিরামিক থাকলে একদম ঠিকঠাক বাজবে। এটা কিন্তু ম্যাগনেটিক না, এটা সিরামিক, ঠিক আছে। সোনোডাইনের 633। তো এইটা যে কোনো অ্যাম্পলিফায়ারের সঙ্গে লাগাতে পারেন, খুব লাউড অ্যাম্পলিফায়ার। ধরুন আপনার সোনোডাইনেরই কোনো ভালো অ্যাম্পলিফায়ার আছে, জেড লাইন বা আপনার 2060, 2066 এই টাইপের, যাতে ফোনও আছে, দিয়ে তাহলে এটা জন্য এটা এই কর্ড ওর সঙ্গে আপনারা লাগাতে পারবেন। তো এইটা করার পরে আমি একটু আপনাদের টেস্ট করে দেখাই স্পিডটা কী করে কন্ট্রোল হচ্ছে। দেখুন, আমি একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। সেটটাকে উপরে ড্রামটাকে চাপিয়ে নিচ্ছি, চাপালাম, তারপরে রাবার প্যাড চাপালাম, সেটটাকে অন করছি। এই দেখুন অন হলো। ওই যে সুইচগুলো নিচে ঠিক করলাম না, ওর জন্যই অনটা হবে, নাহলে কিন্তু এই সময় এই লাইটটা, এই যে নিয়ন লাইটটা আছে, এটা কিন্তু কাঁপাকাঁপি শুরু করবে যদি ওই লিপ সুইচটার ময়লা থাকে আর ঠিক মতো ওই টাচ না হয়। আচ্ছা, এইটা আছে 45-এ, আমি এখন 45-এ দেখি। এই যে 45-এ দিলাম, 45-এ দিয়ে প্লে করার চেষ্টা করছি। এইটা কিন্তু একদম সঠিক স্পিডে চলছে, ঠিক আছে বন্ধুরা। এইবারে ধরুন আমি যে কায়দাটা করেছি, বাই চান্স আপনার মনে হলো যে এইটা কম, দেখুন বাড়িয়ে দিচ্ছি, দেখুন বেড়ে গেল। এবারে তাহলে আপনি কমা দিতে পারেন। একদম পারফেক্ট স্পিডে চলছে, একদম পারফেক্ট। মানে স্পিডটা কোনো রকম যদি কম বেশি হয়, আপনার কানে লাগে যে একটু বেশি হলে ভালো হতো বা একটু কম হলে ভালো হতো, তাহলে ইউ ক্যান কন্ট্রোল। জাস্ট ওপরে দিয়েছি এবং খুব ভালো মানের, মানে হঠাৎ করে ধুলো ময়লা পড়বে না, পুরো সিল করা, একদম ট্রিম পট, 100 ohms। বারবার কিন্তু বলে দিচ্ছি, ভ্যালু হবে 100 ohms। এবার যদি ধরুন যে ভাবলেন যে এটা একটু কম হলে ভালো হতো, কমিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এইটা একটা নতুন জিনিস আশা করি শিখলেন। এবং এই ধরনের ডিসি মোটরের যদি আপনাদের কাছে টার্ন টেবিল থাকে, তাহলে কিন্তু আপনারা আমার মতো ঠিক এইভাবে করতে পারবেন, তাতে আপনাদের খুবই সুবিধা হবে এবং জিনিসটা একদম গ্রিপসের মধ্যে থাকবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম।